হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে থাকছে রিঠা মাছের রেসিপি। তো এই রান্নায় আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তো চলুন দেখে নিই। এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছ কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকার। প্রথমে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের কুচি। তবে পেঁয়াজ কুচিটা কিন্তু আমি হাফ কাপের কম দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করব এবং মাছের পরিমাণটাও কম আছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো আমি এই পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে সমস্ত বাটা মশলাগুলো 1 চামচ করে আছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। একটু দিয়ে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এক্ষেত্রে আমাকে একটু সামান্য পানি দিয়ে আসলে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া। আর মশলাটা যত ভালোভাবে একটু কষানো হবে, এটা খেতেও কিন্তু ভালো লাগে। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটাও অনেকটা পরিবর্তন আসে। এই জন্য আমাদের রান্নাটা করতে হবে খুব ধীরে এবং চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা আপনি কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যারা মরিচ খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এভাবে করে আমি মশলাটা একটু কষিয়ে নিব। তবে রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। যারা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে রান্না করে তার সেই রান্না কিন্তু খেতে ভালো লাগে। এই জন্য আমাদের একটু ধৈর্য সহকারে রান্নাগুলো করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন, কারণ সামুদ্রিক মাছে লবণের পরিমাণটা ভালোই থাকে। এক্ষেত্রে বেশি দিলে কিন্তু আসলে খেতে পারবেন না। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো এভাবে করে একটু যখন কষানোর পরে মশলার উপরে তেল আসা শুরু করবে তখনই আমি মাছটা দিয়ে দিব। তো এখন আমি সব মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু কষিয়ে নিব। আর এই মাছটা কিন্তু মাংসের মতো রান্না করতে করতে দেখবেন শক্ত হয়ে আসে, শেষের পর্যায়ে যেয়ে মাছটা সফট হতে শুরু করে। তো এভাবে করে এই পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি প্রয়োজন মতো অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখন আমি এই পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেভাবে করছি একটু ফলো করবেন, আশা করি রান্নাটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন লেগেছে, কারণ আপনাদের মতামতটা অনেক ইম্পর্টেন্ট। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি, সামান্য পানি দিয়ে এখানে আমি মাছটা কষিয়ে নিব। এখন আমি মাছটা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি। এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করব। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পানি। এটা হচ্ছে ঝোলের পানি, যেহেতু এটা কষিয়ে নিয়েছি মাছটা। আর মাছটা কিন্তু বেশ নরম হয়ে এসছে। কিন্তু নরম মানে এটা না যে মাছটা ভেঙে যাচ্ছে। বেশ রান্নাটা শেষের দিকে বলেছিলাম যে মাছটা একটু নরম হয়ে আসে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এটা দিয়ে আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে রান্নাটা শেষ করব। তো যাদের আমার রান্নাটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে রান্নার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো রান্না আমার শেষ, এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস
বক্সে জানাবেন কেমন হয়েছে এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।